السلام عليكم ورحمة الله وبركاته. অনুগ্রহপূর্বক নতুনভাবে সুন্নতের নিয়ম করবেন না, ইনশাআল্লাহ তাআলা পরে সুন্নত পড়ার সময় দেওয়া হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم عظيم نجى الله فيه موسى وقومه وغرق فرعون قومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم إنه يوم يعذبه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم
قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম ভাইরা আমার, আজ পবিত্র মুহররম মাসের ৮ তারিখ আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আমাদেরকে তার ঘরে এনেছেন। আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মুহররম মাস বছরে ঘুরে আমাদের সামনে একবার আসে। এই মাসটি, এই মাসের দিনগুলি মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত মোবারক এবং স্মৃতি বিজড়িত, ইতিহাস সাক্ষ্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, তার সৃষ্টি থেকে শুরু করে, তার পৃথিবীতে আগমন থেকে শুরু করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত থেকে শুরু করে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান থেকে উদ্ধার থেকে শুরু করে, পৃথিবীর মধ্যে অলৌকিক এবং আশ্চর্যজনক এবং ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনাবলী এই আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। মাস যেমন দামি, দিনও তেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বছরের 12টি মাস সবই সমান, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দিনকে, কিছু কিছু মাসকে, কিছু কিছু সময়কে, ক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে মর্যাদা দান করেছেন। তার মধ্যে মুহররম মাস একটি উল্লেখযোগ্য মাস, এবং মুহররম মাসের মধ্যে আবার আশুরার দিন উল্লেখযোগ্য দিন। আমরা সেই উল্লেখযোগ্য মাস, উল্লেখযোগ্য দিনের দ্বার প্রান্তে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের, এই দিনের মর্যাদা রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করুন। আমি এই হিজরি সন মুহররম মাস থেকে কেন শুরু, হিজরি মাসের গণনা মুহররম মাসের 1 তারিখ থেকে কেন শুরু, কখন থেকে শুরু, কিভাবে শুরু, এই আলোচনা আমি করব। সময় খুব সংক্ষেপ, অল্প কথার মধ্যে আমরা আশুরার বা মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে কিছু কথা শুনি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বছরের 12টি মাসের গণনা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। যখন কোনো পঞ্জিকা ছিল না পৃথিবী, যখন কোনো ক্যালেন্ডার ছিল না পৃথিবী, যখন কোনো গণনার ব্যবস্থা ছিল না পৃথিবী, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে যে 12টি মাস গণনা হবে, নির্ধারণ হবে, মহান রব্বুল আলামিন তা তখন থেকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জ্ঞান দিয়েছেন, তাদেরকে ইলম দিয়েছেন, বুঝ দিয়েছেন। তাই দেখবেন যে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 12টি মাস, অন্য বছরকে 12টি মাসে বিভক্ত করে নাম দিয়েছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। তেমনি ভাবে শুধু ইসলামের দর্শনে যে 12 মাস তা নয়, আপনি ইংরেজি হিসাব করতে গেলেও ইংরেজি মাসও দেখুন যে ইংরেজরাও এই বছরকে 12 মাসে বিভক্ত করেছে, নাকি বেশি কম? 12 মাস। আপনি যদি বাংলা মাসের হিসাব করেন, তাহলে বাংলা মাসের হিসাব করলেও আপনি দেখবেন বাংলা বছরও 12 মাসে বিভক্ত। অন্যান্য ভাষায়, অন্যান্য ধর্ম বর্ণের মানুষের কাছেও
এই বছর 12 ভাগে বিভক্ত। বোঝা গেল এই 12 ভাগে যে বিভক্ত হবে, বিভক্ত করা হলো, এটি মানুষের নিজস্ব চেষ্টায় নিজস্ব ইচ্ছায় হয়নি, বরং এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে সিদ্ধান্ত ছিল, ফয়সালা ছিল। তাই মানুষও এই নিজের ইচ্ছায় পরিবর্তন না করতে না পেরে বরং আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তকে মেনে নিয়ে তারাও এই বছরকে 12 মাসে বিভক্ত করতে বাধ্য হয়েছে। এবং সে ধারাবাহিকতা পৃথিবীতে শুরু থেকে চলে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত যেমন পৃথিবীর জন্ম লগ্ন থেকে নয়, বরং তার পূর্ব থেকে অটুট অটল, কিয়ামত পর্যন্তের জন্য অটল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বিধান, কোরআনের বিধান, শরীয়তের বিধান, তেমনি ভাবে শরীয়তের জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি বিধিবিধান এরকমই অটল থাকবে। কোন প্রকারের কোন কথার মধ্যে, কোন বিধানের মধ্যে কোন রদবদল আসতে পারে। এই 12টি মাসের উল্লেখ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। হে বিশ্ববাসী শুনো, মাসের গণনা আমি মহান রব্বুল আলামিনের নিকটে 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের গণনা আমি মহান রব্বুল আলামিন নির্ধারণ করে আমার নির্দিষ্ট এবং সুরক্ষিত কিতাবে আমি লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই নির্দিষ্ট সুরক্ষিত কিতাব কোথায়? তা হলো লাউহে মাহফুজ, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নয়, বরং পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে এবং পৃথিবী প্রলয় হওয়ার পর পর্যন্ত কি হচ্ছে, হবে, হয়েছিল, সব কিছু যেখানে লিপিবদ্ধ ছিল, সেই মহাভূত পবিত্র কিতাবের নাম হলো, স্থানের নাম হলো লাউহে মাহফুজ। লৌহ শব্দের অর্থ হলো কাঠ বা তক্তা। মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত। এমন এক নির্দিষ্ট স্থান বা লেখার এমন একটি নির্দিষ্ট জায়গা, যেই জায়গায় এমন সংরক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। যে পৃথিবী থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানও যদি মানুষ মুছে দেয়, সমস্ত আমার কথাগুলো যদি, আমার বাণীগুলো, আমার কালাম যদি মানুষ দুনিয়া থেকে বিদায় করে দেয়, উদাহরণস্বরূপ ইহুদি খ্রিস্টানরা কি করেছে? ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় কিতাবের বিধান বিকৃত করেছে, পরিবর্তন করেছে। কথাগুলো আমার নয়, মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আমার কালামকে তোমরা যতই বিকৃত করো না কেন, যতই মুছে ফেলার চেষ্টা করো না কেন, যতই একে তোমরা নিস্তানাবুদ এবং নিচ্ছিন্ন করার চেষ্টা করো না কেন, হয়তোবা তোমরা চেষ্টা করে কিছু বিকৃত করতে পারবে সময়ভাবে, কিন্তু এটা চিরস্থায়ীভাবে একে বিদায় করা আর চিরস্থায়ীভাবে একে বিচ্ছিন্ন করা, এটা তোমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। কারণ আমি মহান রব্বুল আলামিন এমন এক জায়গায় আমি আমার বিধিবিধানকে সংরক্ষিত করেছি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ 104 খানার বিধানকে আমি এমন এক জায়গায় সংরক্ষিত করেছি, যেই জায়গায় কারো হাত পৌঁছা সম্ভব। মানুষ তো দূরের কথা, যেই ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী ফেরেশতা, তারা পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে না, তাদের সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না, কোনো প্রকার তারা সেখানে তাদের প্রভাব খাটাতে পারবে না, ওখান থেকে মুসাফা দূরের কথা পর্যন্ত পৌঁছতে পারবে না। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাব, ওই সংরক্ষিত স্থান, ওই সংরক্ষিত বাণী
কতটাই সংরক্ষিত, কতটাই মাহফুজ, কতটাই নিরাপদ যে ওখানে কেউ বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ওই জায়গাটির নাম দিয়েছেন লাউহে মাহফুজ। আসুন সেখানে সব আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছি আমার কিতাবের মধ্যে। আর আমার কিতাব হলো লৌহ। কখন থেকে আমি সংরক্ষিত করেছি, কখন থেকে সেটা লিপিবদ্ধ করে রেখেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন থেকে যেই দিন আমি এই আসমান জমিন গোটা বিশ্বকে সৃষ্টি শুরু। সুবহানাল্লাহ। সেদিন আমি এই 12 মাসের বন্টন নির্ধারণ করে রেখেছি। কেন? যখন আমি আসমান সৃষ্টি করব, যখন আমি জমিন সৃষ্টি করব, এই আসমানের মধ্যেও আমার মাখলুক থাকবে, জমিনের মধ্যেও আমার মাখলুক থাকবে। এই মাখলুকের চলার জন্য, তাদের বিধিবিধান পালনের জন্য, দিনক্ষণ বোঝার জন্য, জানার জন্য, তাদের নিজের ব্যক্তিগত কর্মকাণ্ডে, তাদের সামাজিক কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের কৃষিকাজে, তাদের পৃথিবীর বিভিন্ন প্রকারের প্রয়োজনে, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতেও তাদের নির্দিষ্ট দিনক্ষণ জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে না দেই, তাহলে এই বিশ্ববাসী, আসমানবাসী বা বিশ্ববাসী এরা হয়তো বা এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাস নির্ধারিত না হতো, তো আমরা কি বিশৃঙ্খলা করতাম? আমরা যারা দক্ষিণ এশিয়ায় বসবাস করি, আমরা বলতাম যে 12 মাসের যে কোনো মাসে যদি রমজান মাস হয় আমাদের কোনো সমস্যা নেই। লন্ডন, আমেরিকা, কানাডার লোক বলতো না, জুন জুলাই মাসে কখনো রমজান হতে পারে না, কারণ এই সময় রমজান হলে দিন 19 ঘন্টা লম্বা হয়। রমজান হবে আপনার গিয়ে জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। কেউ বলতো গরমের দিনে কখনোই রমজান আমরা পালন করতে পারবো না, আমাদের রমজান হবে শীতকালে। আর বাকিরা বলতো যে না, রমজান মাসেই হবে। বড় বিশৃঙ্খলা হতো, নামাজের সময় নিয়ে বিশৃঙ্খলা হতো, ইবাদত বন্দেগী নিয়ে বিশৃঙ্খলা হতো, হজ নিয়ে বিশৃঙ্খলা হতো। যে যার মতো মন্তব্য, মতবাদ পেশ করতো, তখন এই ইবাদত বন্দেগীর কোনো শৃঙ্খলা থাকতো না। মন চাহি ইবাদত বন্দেগী করতো, কারোটা হতো, কারোটা হতো না। বদৌলতে বিশ্ববাসী মহা বিপদে পড়ে যেত। তাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য আমাদেরকে এই দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছেন। আমরা আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই 12 মাসের মধ্যে আরবি সনের প্রথম মাস হলো মুহররম। মাস, এই মুহররম মাস আপনাদের সামনে মসজিদে দানে রুমাল যাচ্ছে, যে যা দান করবেন মেহরবানি করে হাতে নিয়ে নিন। গত শুক্রবারে আমাদের মসজিদে রুমালে কালেকশন হয়েছিল ৭,৩১৬ টাকা। এর আগের শুক্রবারে আমাদের দানে রুমালে কালেকশন হয়েছিল ৭,২০০ কিছু টাকা। দেখলাম যে আমরা এক শুক্রবারে কিছুটা হলেও অল্প ১০০ টাকার ব্যবধান আমরা অগ্রসর হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা পিছনের দিকে যাইনি, সামনের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদের এই দান অনুদানকে কবুল করুন, বলুন আমিন। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের অগ্রগতি হচ্ছে, আমরা আমাদের আরেকটু চেষ্টা করে আরেকটু অগ্রগতি আমরা নিয়ে আসি। আমরা ৫,০০০ থেকে আপনাদের কাছে অনুরোধ করতে শুরু করেছিলাম, সেখান থেকে ৭,০০০-এ আসছি আলহামদুলিল্লাহ। এখন আমরা চেষ্টা করব, আজকে আমাদের সামনে ৭,০০০ আছে, আগামী সপ্তাহে যেন এটি আমাদের ৮-৯,০০০-এ পৌঁছে যায়। বা আজকে যেন আমরা, আজকে দান করছি, আজকে যেন আমরা ৭কে পার করে আমরা ৮-এর উপরে যেতে পারি।
আমরা সকলে এভাবে আমাদের হাতকে প্রসারিত করি, আস্তে আস্তে আমাদের এই দাঁড়ের পরিমাণটা আস্তে আস্তে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। শুনলে আমাদের অবাক লাগবে। আমাদের প্রতিবেশী মসজিদগুলোর উদাহরণ আমরা দিয়ে থাকি বিভিন্ন আমাদের কর্মকাণ্ডে। আমরা উদাহরণ টানি যে অমুক মসজিদের এই অবস্থা, অমুক মসজিদের এই অবস্থা। তো আমি একটি উদাহরণ বলি। আমাদের প্রতিবেশী মসজিদ সবচেয়ে কাছে হলো আমাদের আরামবাগ মসজিদ। আগে আমাদের মুসলিম ভাইরা বলতেন আরামবাগ অনেক বড় এলাকা, অনেক বেশি মুসল্লি, তাই ওখানে কালেকশন বেশি হয়, ওখানে সবকিছু বেশি। আপনারা অবশ্যই জানেন যে এখন আরামবাগের মসজিদ একটি নয়, এখন আরামবাগের মসজিদ দুটি। একটি রোডের এপারে যেটি পুরাতন ছিল আছে, আর একটি রোডের দক্ষিণ পারে ঈদগাহ ময়দানের সাথে। অতএব আরামবাগ কিন্তু এখন দুই ভাগে বিভক্ত, মসজিদ দুটি, সবকিছু তাদের বন্টন হয়ে যাচ্ছে। তারপরেও এই আমাদের কাছের আরামবাগের মসজিদে বর্তমানে প্রতি শুক্রবারে কালেকশন হয় 12 থেকে 14,000। মুসল্লি ভাগ হয়ে গেছে, দান ভাগ হয়ে গেছে। আমাদের মুসল্লি কিন্তু তাদের চেয়ে খুব কম না, বরং আমি মনে করবো আমাদের মুসল্লি তাদের চেয়ে কম না, বরং বেশি। আমরা যারা মসজিদের ভিতরে দাঁড়াই, নিচ তলায়, দ্বিতীয় তলায় থেকে পঞ্চম তলা পর্যন্ত, আমরা জানি না যে আমাদের মসজিদের মুসল্লি কি পরিমাণ। আমি মোটামুটি জানি, তাহলে এই যে আমাদের মসজিদের বাহিরের এই রোড পুরা দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত ভরপুর থাকে। এরপরে আমাদের উত্তর দিকের যে মেইন রোড, এই রোড ধরে মুসল্লি চলে যায় পূর্ব দিকে। পূর্ব দিকে কত দূর যায়? পূর্ব দিকে ঢালের প্রায় গোড়া পর্যন্ত চলে যায়। পূর্ব দিকে গিয়ে ডান হাতে কয়েকটি দোকান আছে, আপনারা দেখে থাকবেন, এই দোকান পর্যন্ত আমাদের মসজিদের কাতার চলে। আবার মাঝে গিয়ে বাম দিকে আমাদের আরেকটি দুটি রোড আছে। এই মেন রোডের সাথে বাম দিকে, আমাদের এখান থেকে বাম দিকে অর্থাৎ উত্তর দিকে দুটি রোড আছে। এই রোডের মধ্যেও মুসল্লি উত্তর দিকে চলে। তাহলে মসজিদের মধ্যে আমরা যে পরিমাণ মুসল্লি আছি, আমার হিসাবে বাহিরেও ওই পরিমাণ মুসল্লি আছে। আমরা কি মুসল্লি কম? অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসল্লি যদি আমরা এই পরিমাণ করি, তাতে আরামবাগের যে আমাদের মুসল্লি কম, অনেক বেশি মুসল্লি। তাতে ওখানে যদি 12 থেকে 14,000 টাকা প্রতি শুক্রবারে কালেকশন হতে পারে রুমালে, তাহলে আমরা মুসল্লি হয়ে আমাদের তো 20,000 টাকা হওয়া উচিত। কি বলেন আপনারা? কি বলেন? কথা ঠিক না? কিন্তু আমরা এখনো সে পর্যন্ত পৌঁছতে পারি। আমরা সকলে চেষ্টা করব যে আমরা আজকে যে পরিমাণ দিচ্ছি, আগামী শুক্রবারে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ একটু একটু আগাবো, একটু একটু আগাবো। আগাতে আমাদের ইনশাআল্লাহ টার্গেট পর্যন্ত আমরা যাব। এই দান আপনার আমার বৃথা যাবে না। ভাইরা, আমরা ঘর থেকে বের হয়ে যখন রাস্তায় যাই, তো দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় বেশ কিছু পয়সা আমাদের পকেট থেকে বের হয়ে যায়, যা আপনার আমার ইচ্ছাও ছিল না, কল্পনাও ছিল না যে এই পয়সাটা এখানে খরচ করবো। সেখানে কিন্তু খরচ এই 10 টাকা 20 টাকা হয় না, 50 টাকা 100 টাকা 200 টাকাও আমরা খরচ করি। তো সেই 100-200 টাকা না করে আমরা ওখান থেকে কিছু বাঁচিয়ে শুক্রবারের জন্য রেখে দেই, যে আমি আগে 10 টাকা দিতাম দানের রুমালে, আমি আগামী শুক্রবারে 20 টাকা দেবো। হয়তো ওখানে একটু কম হবে, এখানে আল্লাহর দরবারে, আল্লাহর ব্যাংকে আমাদের পয়সা বেশি জমা হবে। এটা আপনার আমার ব্যাংকের অ্যাকাউন্ট, পরকালের ব্যাংক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দানের রুমালের হাতকে প্রসারিত করার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, বলতেছিলাম যে এই মুহররম মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি দিন হলো আশুরা দিবস। আশুরা শব্দের অর্থ হলো দশম। দশম দিবসকে আশুরার দিন বলা। গত শুক্রবারে ছিল মুহররম মাসের 1 তারিখ, আজকে হলো 8 তারিখ। তাহলে আগামীকাল শনিবার হবে 9 তারিখ, রবিবার হবে 10 তারিখ। তাহলে এই জন্য রবিবারই হলো দশম দিন এবং আশুরার দিন। এই আশুরার দিন অনেক বড় মর্যাদা এবং দামি দিন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে নফল রোজা হলো আশুরার দিন।
রমজানের একটি রোজার কি মূল্য, কি দাম আমরা জানি। নবীজি বলেছেন এরপরে যদি দামি কোনো নফল রোজা থাকে তাহলে সেই রোজা হলো আশুরা। আল্লাহ আমাদের সকলকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এটা আমরা চেষ্টা করব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস বলছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ। হে বিশ্ববাসী মুমিন মুসলমান, হালকা মনে করো না। বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে মা বোনদেরকেও বলো যে আশুরার দিনে রোজা রাখতেই হবে আমাদেরকে। কেন রাখতে হবে? আমার ফায়দার জন্য, আমার লাভের জন্য, আমার উপকারের জন্য, পরকালের জন্য। নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, এটিও মুসলিম শরীফের হাদিস, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে তোমার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটি হাদিস বলছি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, আর এই দিন রোজা রাখতে গিয়ে তোমাদের রোজা যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়, তোমাদের রোজা ইহুদিদের রোজা থেকে ব্যতিক্রম হয়, তাদের থেকে তোমরা ভিন্নভাবে রোজা রাখো। কিভাবে ভিন্ন রাখবো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস বুখারী শরীফের হাদিসে বর্ণনা করতেছেন। হযরত ইবনে আব্বাস বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখতেছেন যে মদিনার ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, হে ইহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। মুহাম্মদ, এই দিন আমরা রোজা এজন্য রাখি যে এই দিনে মহান রব্বুল আলামিন হযরত মূসাকে এবং তার বংশের লোকদেরকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই লোহিত সাগর থেকে উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন। আর ফিরআউন এবং ফিরআউনের দলবলকে আল্লাহ এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে এই দিন রোজা রেখেছেন, তাই আমরাও এই দিন রোজা রাখি। বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত যখন কোন বান্দা অর্জন করবে, তখন ওই বান্দার উপরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা আবশ্যক হয়ে যায়। হযরত মূসা এটা করেছেন, তাই আমরা এটা করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর উপর থেকে আমাদের কথা বলেছেন, বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, তোমরা যদি হযরত মূসার অনুসরণে আল্লাহর কৃতজ্ঞতায় রোজা রাখো, আমরা মুসলমানেরা, আমরা হযরত মূসার আরো নিকটবর্তী, আরো কাছের মুসলমান। তোমাদের মধ্যে কিছু বিকৃতি আসছে, কিন্তু আমরা মূসার ধর্মের থেকে আমরা বিকৃত হই নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শন যা ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক আকীদা যা ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মূল বিধিবিধান যা ছিল, একত্ববাদ, রিসালাত, কিয়ামত, হাসর নাসর, পরকাল, জান্নাত জাহান্নাম, আমল, এগুলো আমাদের মধ্যে শতভাগ বিদ্যমান, শতভাগ অটুট। অতএব আমরা তোমাদের তুলনায় আমরা মূসার অতি নিকটবর্তী। যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে এই দিন রোজা রেখে থাকেন, তো আমরা রোজা রাখার বেশি উপযুক্ত। রাখো, তোমরা রোজা রাখো, আমরাও রোজা রাখবো। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী ওই দিন থেকে আশুরার রোজা রাখতে শুরু করলেন, আর সমস্ত সাহাবায়ে কেরামকে এই আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন রোজা রাখবেন, এই দিন তো ইহুদি খ্রিস্টানদের কাছে অতি মর্যাদার দিন। আপনি তো আমাদেরকে নিষেধ করেছেন যে ইহুদি খ্রিস্টানদের রোজার সাথে তোমাদের রোজা যেন মিলে না যায়। ওরা যেমন ভাবে রোজা রাখে, তোমরা ব্যতিক্রম ভাবে রোজা রাখো। রোজা তো রোজাই, তাহলে আমরা ব্যতিক্রম ভাবে কিভাবে রোজা রাখবো?
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দুটি কথা বলেছেন। এক নম্বর কথা বলেছেন ফাসুমু ইয়াওমান ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। জামউল ফাওয়ায়েদ একখানা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের মধ্যে এই কথা আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের থেকে ভিন্নভাবে রোজা রাখার পদ্ধতি হলো যে ওরা শুধু একদিন রোজা রাখে আশুরার দিন। তোমরা আশুরার আগের দিনও রোজা রাখো, তোমরা আশুরার পরের দিনও। এই বর্ণনাটি জামউল ফাওয়ায়েদ নামক কিতাবে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কানাল আমুল মুকবিল সুন্নাহ আত-তাস, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, আগামী বছর থেকে আমরা 10 তারিখ তো রোজা রাখবই, আশুরার দিন তো রোজা রাখবই, আমি 9 তারিখেও রোজা রাখবো। অর্থাৎ 9 এবং 10 দুই দিন আমরা রোজা রাখবো। আর আগের বর্ণনায় আসছে 9, 10, 11 তিন দিন রোজা রাখবো। তাহলে আমাদের রোজা ইহুদিদের রোজা থেকে ভিন্ন হয়। ওরা রাখে একদিন, আমরা রাখবো কমপক্ষে 2 দিন 9 দিন। ভাইয়েরা আমার, আমরাও ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব 2 দিন কি 3 দিন রোজা রাখার। তো যে রোজা আমরা রাখবো সেই রোজা হলো আগামীকাল থেকে শুরু। কালকে শনিবার হলো 9 তারিখ, রবিবার হলো 10 তারিখ। আজ দিবাগত রাতে গিয়ে আমাদেরকে সেহরি খেতে হবে। আর আলহামদুলিল্লাহ রোজা রাখা কিন্তু খুব কঠিন কাজ না, রোজা রাখাটা হলো খুব সহজ কাজ। শুধুমাত্র নিজের নিয়ত এবং ইরাদাটাই হলো বড়। আমি যদি আজকে তো 8 তারিখ, আজকে তো রাখার সুযোগ নাই, আজকে রাতে তো খাবো না, আগামীকাল রাতে না, আজকে দিবাগত রাত বলছে, মানে আগামী রাত। এই যে আগামী রাত আসছে, এই রাতে আমাদেরকে সেহরি খেতে হবে। তাহলে শনিবারের রোজা আমাদের শুরু হবে। শনিবারে রাখবো, রবিবার রাখবো। আমি যদি একদিন রোজা রেখে আল্লাহর দরবারে এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারি, ভাইয়েরা আমার, আমরা জানি না আমাদের আমল নামায় সওয়াবের কত ঘাটতি। পরকালের সফর কত লম্বা সফর, কত দীর্ঘ সফর, যার শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে কি পরিমাণ আমাকে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য, আরাম আয়েশ আল্লাহর নিয়ামত অর্জনের জন্য আমাকে কি পরিমাণ সওয়াবের প্রয়োজন হবে আমি জানি না। আল্লাহ নবী বলতেছেন যে তুমি যদি একদিন কষ্ট করে দুটি দিন এই মুহররম মাসে রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রমজানের রোজায় যে সওয়াব দান করেছে তার চেয়ে একটু কাছাকাছি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এক কথা বলেছে যে তোমার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। অতএব ভাইরা, আমরা এই সকলের রোজাগুলো রাখবো, মা বোনদেরকে বলে দিব। আর সেই সর্বশেষ টাইম হলো আগামীকাল 4:17, রাত 4:17 সেহরি টাইম শেষ। আমরা সকলে চেষ্টা করবো 4:15টার মধ্যে সেহরি খাওয়া শেষ করতে। আজানের অপেক্ষা আমরা কিন্তু করবো না। মা বোনরা এই বিষয়টা জানেন না, অনেক সময় ভুল করে, ও এখন আজান হয়নি সেহরি খাওয়া যাবে। তো আজান তো রমজান মাসে টাইম মতো হয়, অর্থাৎ সেহরির শেষ সময় হয়, কিন্তু রমজানের আগে পরে কিন্তু আজান আধা ঘন্টা পরে দেওয়া হয়। এজন্য এই রমজান ছাড়া অন্যান্য সময় আজানের অপেক্ষা করলে কিন্তু রোজা হবে না। এজন্য আমরা 4:15টার মধ্যে সেহরি খেয়ে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাসান পর্যায়ে আমলযোগ্য। নবীজি বলেছেন, আশুরার দিন যদি পরিবারের সদস্যদের জন্য তোমরা ভালো খাবার দাবারের আয়োজন করো, আল্লাহ রাব্বুল আলামিন সামনের পুরো বছর তোমার রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তোমার ভালো রিজিকের ফয়সালা করবেন। ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতি। নবীজি বলেছেন এরকম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরে তোমার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আশুরার দিনে ভালো খাবার দাবারের আয়োজন পরিবারের জন্য করব। এটি হাদিস দ্বারা প্রমাণিত, এটি আমাদের লৌকিকতা নয় এবং আমাদের স্বচ্ছন্দ নয়, বরং এটা আল্লাহ রাসূলের একটি নির্দেশ, উপদেশ মানা, পাশাপাশি আমার ভবিষ্যতে রিজিক প্রশস্ত হওয়ার একটি রাস্তা। সেই হিসাবে আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় খুব সংক্ষেপ, একটু কথা না বললেই নয়। আমরা দীর্ঘ কয়েক জুমা থেকে আপনাদের সামনে মসজিদে
জায়গা ক্রয়ের ক্ষেত্রে রব্বুল আলামিন এমন বান্দা বান্দির জন্য জান্নাতে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। যেটা আমাদের পুরো জীবনের চাওয়া পাওয়া। কি বলেন, আমরা সকলে চাই না যে আমাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করুন? চাই। এজন্য আমাদের সকলকে ভাই এগিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, কিভাবে এগিয়ে আসবো? একটি পথ আমি বলে দিই। আমরা নিজের তহবিল থেকে যে যতটুকু পারি আমরা দিই। আলহামদুলিল্লাহ, আমরা কাউকে কিন্তু ছাড়িনি। আমাদের এখানে বিদেশি কিছু ভাইরা বসা আছে, আমি তাদেরকে দেখছি। আলহামদুলিল্লাহ, ওনারা বিদেশ থেকে আসছেন, ওনাদেরকেও আমরা অনুরোধ করেছি। ওনারাও আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গা ক্রয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। আমাদের এক মুসল্লি ভাই, জনাব নাম বলতে নিষেধ করেছেন, বলবো না, উনি 1 তারিখে বিদেশে চলে যাবেন, বাহরাইন। আলহামদুলিল্লাহ, আমরা অনুরোধ করেছি, উনি এ পর্যন্ত আমাদের এই জায়গা ক্রয়ের ক্ষেত্রে 20,000 টাকা দান করেছেন। সবাই বলেন আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। আমাদের আরেক ভাই শহীদুল ইসলাম D89 বাড়িতে বসবাস করেন, তিনি এই সপ্তাহের মধ্যে 10,000 টাকা দান করেছেন, বলুন আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। এভাবে অল্প কম বেশি মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাই বেলাল ভাই, উনি 500 টাকা তার বাবার মাগফিরাত কামনার্থে দান করেছেন, আল্লাহ তার আব্বাকে মাফ করে দেন, বলুন আমিন। তো এইভাবে আমাদের এই এক সপ্তাহের মধ্যে 24,000 সামথিং কিছু টাকা আমাদের ফান্ডে আসছে। আলহামদুলিল্লাহ, আসতে শুরু করছে, চাকা ঘুরতেছে, এখন ইনশাআল্লাহ চলতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা কি মনে করেন, চলবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে আগামী সামনে, কোনো ভয়ের কিছু নাই। এই 5 তলা যদি আপনারা করতে পারেন, তো 5 তলার অর্ধেক আপনাদের করা কোনো ব্যাপার না। তখন আমরা ছিলাম 4 ভাগের, বরং আমরা বলবো যে 8 ভাগের 1 ভাগ মুসল্লি ছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ 10 গুণ বেশি মুসল্লি। তো 8 ভাগের 1 ভাগ মুসল্লি যদি 5 তলা করতে পারেন, তাহলে 10 গুণ মুসল্লি সবাই মিলে কি আমরা এই 5 তলার অর্ধেক মনে করেন 2.5 তলা 2 তলা বিল্ডিং আমরা কিনতে পারবো না? এটা কেমন কথা? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা সকলে এগিয়ে আসি। পথ বলতেছিলাম, নিজের তহবিল থেকে দিব, আর আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আমাদের কলিগ, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, একটু আমরা তাদেরকে লক্ষ্য করি। ভাই, আমাদের জায়গা কিনতে আমরা পারছি না, আমার জন্য না, আমার সামাজিক কোনো কাজে নয়, বরং আমার মসজিদের জন্য। আর মসজিদের জন্য চাওয়ার কারো কোনো লজ্জা নেই। আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, আল্লাহর জন্য আমি বলতেছি, আমার জন্য বলতেছি না। আমরা রিসিপ্ট দিব, আমরা মানি রিসিপ্ট দিব, রিসিপ্ট আপনি তাকে পৌঁছে দিবেন। এখানে কোনো ভয় নেই, কোনো কারচুপির কোনো সুযোগ নেই। আপনি নিজেও দেন, আপনার বন্ধু বান্ধব কলিগদেরকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন, সবাইকে বললে আমরা যদি এক একজনের চেষ্টা করি, আমরা 10,000 20,000 50,000 টাকা এনে দিতে পারি, তো এটা সব দাতা যেমন পাবেন, আল্লাহ নবী বলেন তুমি যে চেষ্টা করলে তুমিও সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা সকলে চেষ্টা করি। আমাদের এক মুসল্লি ভাই, তিনি এক অফিসে চাকরি করেন, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 9,100 টাকা তিনি এনে এই ফান্ডে আমাদেরকে দিয়েছেন তার কলিগদের থেকে। ওই কলিগরা তো আমাদের আরিফাবাদও চিনেন না, আরিফাবাদের মসজিদও চিনেন না, চোখেও দেখেননি, দেখবেন কিন্তু তাও জানে না, কিন্তু তারা তো বিশ্বাস করে দিয়ে দিয়েছেন। তো ওই ভাই যদি 9,000 টাকা আনতে পারেন, আরো আনবেন বলেছেন। আমাদের সামনে বসা আছেন শামসুল আলম সাহেব, উনি ওনার অফিস থেকে বেশ কিছু টাকা এনে দিয়েছেন, প্রায় 10,000-এর মতো, তাই না? এনে দিয়েছেন। এরকম যদি আমরা সবাই চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, তো আমাদের এই টাকার সমস্যা হবে। আল্লাহর ঘর সবার জন্য নির্মাণ হবে, সবার প্রচেষ্টায়। এখানে কোনো দেশি বিদেশি গাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনো ব্যবধান নেই। অতএব আলহামদুলিল্লাহ আমরা সকলে চেষ্টা করি, এর পাওনা, আমাদের পাওনা দেওয়ার মালিককে জোরে বলে আল্লাহ আমাকে দেবে। মসজিদ এখানে থাকবে, হয়তো আমি নামাজ এখানে করবো না, কিন্তু আমার পাওনা আল্লাহ আমাকে দিয়েই দিবে, আমি পেয়ে যাবো, আমি পৃথিবী যেখানে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা হিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান ওয়া মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান মিনহা শাহরুল মুহাররামিল হারাম فإن الله سبحانه وتعالى قال إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله
يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقد جاء في الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال عليه الصلاة والتسليم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما. قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله إنه يوم يعذبه اليهود والنصارى. فقال رسول الله صلى الله عليه وسلم فإن كان العام المقبل إن شاء الله سنة التاسع أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني